সালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? জুম্মা মোবারক। আগামীকাল তো জুমার দিন, আর আল্লাহ নবী বলছেন এটা মুমিনের জন্য ঈদের দিন, সো ঈদ মোবারক। আর হাদিসে আসছে এই দিনে কিয়ামত সংঘটিত হবে, কিয়ামতের দিনও। আবার আদম আলাইসাল্লামের সৃষ্টির দিনও এটা। আর জুম্মার দিনে এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ঘটনাবলী রয়ে গেছে। যাই হোক, জুম্মার দিনের গুরুত্ব, ফজিলত, সুন্নাত সম্পর্কে কয়েকটা কথা বলতেছি আর কি। সো জুম্মার দিনে আপনি কি করবেন, কি কি আমল করবেন? প্রথমত আপনি খুব উত্তমভাবে গোসল করবেন, পাক পবিত্রতা অর্জন করবেন। পরে নতুন পোশাক, যেটা ভালো, যেটা উত্তম, ওটা পরিধান করবেন, সুগন্ধি মাখবেন। তারপরে আগে আগে মসজিদে যাইবেন, ইমামের নিকটবর্তী হইয়া বসার চেষ্টা করবেন। কাউরে ডিঙাইয়া যাবেন না, ডিঙাইয়া আগের কাতারে যাইবেন না। প্লাস হইতেছে মনোযোগ সহকারে খুতবা শুনবেন। তাহলে কি হবে, আপনার ওই দিনের প্রতি কদমে আল্লাহ তাআলা আপনার 1 বছরের নেকি দান করবে। এক বছরের নেকি এক কদমে, আর এক বছরের গুনাহ মিটাই দিবেন ইনশাআল্লাহ তাআলা। আর আপনি সূরা কাহাফ তিলাওয়াত করবেন। সূরা কাহাফ তিলাওয়াত করলে আপনার বিগত 1 জুমা ও সামনে 1 জুমা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আর জুমার দিন বলা হয়েছে বেশি থেকে বেশি দুরূদ পড়ার দিন। যত পড়েন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ প্রেরণ করবেন ইনশাআল্লাহ তাআলা। আর দোয়া, বেশি থেকে বেশি দোয়াও করবেন। এই দিনে একটা নির্দিষ্ট একটা সময় আছে, যে সময় দোয়া করলে আল্লাহ তাআলা ওই দোয়া ফেরত দেন না। তো অনেকে এই সময়টা নিয়ে মতভেদ প্রকাশ করছেন। তবে সবচাইতে বেশি মত যে সময়টার প্রতি আসছে সেটা হলো আসরের পরে। সো বলা হয়েছে যে ওই সময় দোয়া করলে আপনার দোয়া ফেরত দেওয়া হবে না, কবুল হবে। সেই সময়টা বেশি থেকে বেশি দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। জাযাকাল্লাহু খাইরান। জুমা মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।